মাত্র ১৪ বছর বয়সে কি মা হতে চলেছিলেন কারিনা কাপুর? বলিপাড়ায় একসময় তীব্র গুঞ্জন, সন্তানের বাবা নাকি হৃতিক রোশন। সম্পর্ক, রহস্য আর নিঃশব্দে ঢাকা এক কাহিনী, যা সত্যতা আজও অধরা। কারিনা এ নিয়ে কখনো মুখ খোলেননি। রটনা নাকি লুকানো ইতিহাস? উত্তরের খোঁজে বলিউড আজও কৌতূহলী। বলিউডের বেবো কারিনা কাপুর খান। উইকিপিডিয়ায় বলছে বয়স 40 পেরিয়েছে, কিন্তু গ্ল্যামার ও জনপ্রিয়তায় এখনো সমসাময়িক নায়িকাদের চেয়ে ঢের এগিয়ে। তার জীবন, ক্যারিয়ার, প্রেম, বিয়ে সবই বারবার উঠে এসেছে শিরোনামে। কিন্তু এসবের বাইরেও বলিপাড়ায় একটা নীরব অথচ আলোড়ন জাগানো গুঞ্জন বহুদিন ধরে ঘুরছে কানাঘুষো আকারে। কারিনা কি 14 বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়েছিলেন? এই চমকপ্রদ দাবি প্রথম শোনা যায় বলিউডের ভেতর থেকে। ইঙ্গিত করা হয় তার স্কুল জীবনের দিকে। জানা যায় ছোটবেলা থেকে কাপুর পরিবারের চমক জাগানো পরিবেশে বেড়ে উঠেছেন কারিনা। 1980 সালের 21শে সেপ্টেম্বর জন্ম। বাবা রণধীর কাপুর ও মা ববিতা ছিলেন তুখোড় বলিউড তারকা, কিন্তু তাদের দাম্পত্যে ছিল ভাঙনের সুর। কাপুর পরিবারে বিয়ের পর মেয়েদের অভিনয় জীবনে নিষেধাজ্ঞা ছিল। এই রীতির বিরুদ্ধে গিয়ে আলাদা হয়ে যান ববিতা। মেয়েদের নিয়ে তিনি আলাদা জীবন শুরু করেন। কারিনার শৈশব কেটেছে যমুনাবাই নার্সি স্কুলে। পরে তিনি চলে যান দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে। অনেকটা সময় সেখানেই কাটান তিনি। আর এখানেই শুরু হয় সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের কথা। রটনা বলে, নবম শ্রেণীতে পড়ার সময় হঠাৎ করেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কারিনা। বয়স তখন মাত্র 14। বিষয়টি নিয়ে নাকি স্কুলে ইন্ডাস্ট্রিতে একসময় দারুণ গুঞ্জন ওঠে। আরও চাঞ্চল্য ছড়ায় যখন এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে আরেক বলিউড তারকার নাম, হৃতিক রোশন। বলা হয় তখন থেকে তাদের মধ্যে ছিল এক ঘনিষ্ঠ সম্পর্ক, যা অনেকেই জানতেন। ফলে সন্তানের সম্ভাব্য বাবার তালিকায় হৃতিকের নাম উঠে আসাও থামাতে পারেনি গুজবের আগুন। তবে এখানেই আসে ধোঁয়াশার জায়গা। এ ঘটনা নিয়ে কখনোই কোনো দৃশ্যমান প্রমাণ মেলেনি। নেই কোনো মেডিকেল রিপোর্ট, নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। এমনকি কারিনাও এই বিষয়ে কখনো মুখ খোলেননি, না অস্বীকার না স্বীকার। হৃতিক রোশনও কখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে প্রশ্ন থেকে যায়, সত্যিই কি এমন কিছু ঘটেছিল? নাকি পুরো বিষয়টাই মিডিয়া নির্ভর জল্পনা? পশ্চিমা দুনিয়ায় তারকাদের কিশোর বয়সে প্রেম, সম্পর্ক, এমনকি গর্ভধারণের ঘটনাও নতুন কিছু নয়। কিন্তু ভারতীয় প্রেক্ষাপটে এ ধরনের খবর একসময় বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতো। বিশেষত এক সম্ভ্রান্ত স্টার কিডকে নিয়ে এমন বিতর্ক আরও জোরালো হয়েছিল। কারণ কারিনার জীবন বরাবরই ছিল চোখ ধাঁধানো। কারো মতে তিনি স্পয়েলড বার্ড, কারো মতে তিনি বড়লোকের বকে যাওয়া মেয়ে, যার জন্য সব দরজা খোলা। আবার কারো মতে তিনি নিজ গুণে বলিউডে জায়গা করে নিয়েছেন। যাই হোক, এই রহস্যজনক অধ্যায় এখনো ঝুলে আছে প্রশ্নচিহ্নের মতো। সত্য মিথ্যার সীমারেখা মুছে দিয়ে এটি রয়ে গেছে কেবল এক টুকরো গসিপ হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আমরা ভুলে গেছি এই গল্প, কিন্তু বলিউডের অন্দরমহলে কান পাতলে আজও সেই পুরনো ফিসফাস শোনা যায়। তুই জানিস না, কারিনা নাকি স্কুলে। হয়তো সত্যিই কোনোদিন জানা যাবে না আদৌ এমন কিছু ঘটেছিল কিনা, কিন্তু এটুকু নিশ্চিত, কারিনা কাপুর খান, যাকে আমরা রূপালী পর্দায় দেখে আসছি প্রায় 2 দশক, তিনি শুধু আলোয় নয়, ছায়ার মধ্যেও গড়ে তুলেছেন নিজের রাজত্ব। আর সে ছায়াতেও হয়তো কিছু গল্প লুকিয়ে আছে, যা আমরা জানি না, জানতে পারবও না।